আজকে 27 তারিখ একটা সেমিনার অ্যারেঞ্জ করা হয়েছে, সে আমি আর বাবু টোটোতে যাচ্ছি। সেমিনারের জন্য হল ঠিক করা হচ্ছে, যে যারা কাজ করছে এখন। আর আমাদের ফার্স্ট ক্যান্ডিডেট আগেই চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়েছি। আপনাদের সার্টিফিকেট ভুল হবে না, এটা একটু কেয়ারফুলি নিজেদের নাম প্রমাণপত্রটা ঠিকঠাক দিতে। মানে আমরা দেখেছি অনেকেই হয়তো ঠিক করে দেখেন না, তো আমরা কিছু জিজ্ঞেস করে নেবো। হ্যাঁ, এটা কিছু মনে করবেন না। আমরা ওটাকে যখন আবার রিবন্ড করি, আবার আমরা ওপরটা করি, নিচটা কিন্তু করি না, তার সাথে মিলিয়ে দিই, সেই ক্ষেত্রে হয়ে যাচ্ছে রিবন্ড। ঠিক আছে, স্মুথনিং আর স্ট্রেটনিং এর প্রসেস প্রায় একই। স্মুথনিং এর ক্ষেত্রে আয়রনটা চলে একটু কম, স্ট্রেটনিং এর ক্ষেত্রে আয়রনটা খুবই পাতলা সেকশনে চলে, যেটা মানে খুব ধরে ধরে করতে হয়, কিন্তু ব্যাপারটা সব জিনিসটাই কিন্তু এক, ওই নাম ব্যাপারটাই সেই জন্য কোনো ক্লায়েন্টকে হট সিটে বসাবার আগে তার ব্রেনটা ওয়াশ করে নিয়ে বসানো, যাতে সে যেন রিভার্স আপনাকে না মারতে পারে। এটা আপনাদের শেখার জন্য আমি বলে দিচ্ছি। আপনি নিজে জানুন, কেরাটিন যদি কারোর চুল ফেলে দেওয়ার হয়, সে কিন্তু ফেলে দেবে। সুতরাং আমরা পরবর্তীকালে আপনারা ফোন করে বলবেন, না ম্যাডাম ক্লায়েন্টের ভীষণ হেয়ার ফল হচ্ছে, কি করবো? না বলতো বলুন তো, জীবিত না মৃত? জীবিত। মৃত 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 হেয়ার কোনটা? মরা মরা হেয়ার কোনটা? ডেড হেয়ার কোনটা? কোনটা? একদম নয়। এই বন্ডটা ব্রেক হচ্ছে, বন্ড ব্রেক। ঠিক আছে, বন্ড ব্রেক মানে কি? সোজা কথা বলছি, বন্ড ব্রেক হচ্ছে, ধরো আমাদের একটা পাঞ্জাবি तुम्हें ट्रेनिंग दे देगा, ट्रेनिंग क्या होगा? দিয়ান হয়ে গেল। আরেকবার বলুন ম্যাম। আমাদের এটা স্মুথনিং প্রোডাক্ট, এর মধ্যে কেরাটিন ইনবিল্ট করা হয়েছে, এবং এটা অটোমেটিক একটা স্মুথনিং সেকশন আলাদাভাবে প্রোটিন পোর্শনটা এসে যাচ্ছে। তার জন্য হেয়ারের, যেটাকে আমরা নর্মালি কেরা স্মুথ বলে থাকি, কেরাটিন দেওয়া রয়েছে। পারবেন নিতে তোমার জন্য ডিসকাউন্ট। আচ্ছা, এই কিছু করবে না, নিতে করবে না, মিডিয়াম নালে হ্যাঁ মিডিয়াম। চলো ধরো, সুন্দর করে আগামী দিন কাজ করবে। হ্যাঁ, অনেক বড় দেখতে চাই। হ্যাঁ, এটা কার আছে? হ্যাঁ, কেউ নেই লোক? ছবিগুলো
সুন্দর করে সবাই কাজকর্ম করো। ওর টেস্টটা প্রপার আসছে তো? বৃষ্টিটা ভালোই